কিন্তু বাস্তবিক অর্থে মানুষের জীবন স্বাধীন পাবে। আজকে এই যে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, গলাকে জবাই করে দেওয়া হচ্ছে, গলা কেটে জবাই করে দেওয়া, এটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে স্বাধীন রাষ্ট্র বসবাস করতেছি। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীন রাষ্ট্র যদি বা মুখে বলা হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে মানুষের জীবন স্বাধীন নয়। তো মানুষের জীবন যদি স্বাধীন না থাকে, সেই ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীন হয়ে কোনো লাভ হবে না। আর সেই সব মানুষের জীবনকে স্বাধীন করার জন্য, সব মানুষের জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের প্রাণাধিক প্রিয়তম নূর নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সুন্দর মানবতা রাষ্ট্র উপহার দিয়েছেন। সেই মানবতা রাষ্ট্রকেই বর্তমানে বস্তুর ঊর্ধ্বে মানবসত্তার প্রবক্তা, সর্বজনীন মানবিক অখণ্ড অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থার প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আল হেরামা মানবতার রাজনীতির মাধ্যমে আমাদেরকে আবার সব মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, গোত্র সব ধরনের বিভেদ বৈষম্য ভুলে গিয়ে মানবতার ভিত্তিতে একত্রিত হয়ে আমরা যাতে একটা মানবতা রাষ্ট্র গঠন করতে পারি, যে রাষ্ট্র সব মানুষের পক্ষে কথা বলবে, সব মানুষের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা নিশ্চিত করবে, সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবে এবং মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে। আজকে এই যে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, গলাকে জবাই করে দেওয়া হচ্ছে, গলা কেটে জবাই করে দেওয়া, এটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে সে একটি মডিফিকেশন রূপ। তো সেই আইয়ামে জাহিলিয়াত থেকে আমাদের প্রাণাধিক প্রিয় নবী আমাদেরকে মুক্ত করেছেন এবং মানবতার রাজনীতির শিক্ষা আমাদেরকে দিয়েছেন।